আলাইকুম ভিউয়ার্স, সুবহানাল্লাহ ভয়েসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি আরেকটি সংবাদ। সেটি হচ্ছে একজন মা, তিনি তার প্রথম সন্তান জন্ম দেওয়ার কয়েক মাসের মধ্যেই তিনি প্রায় অন্ধ হয়ে যাচ্ছিলেন এবং তিনি এতটাই ভয় পেয়েছিলেন যে তিনি মনে করেছিলেন হয়তো তিনি তার সন্তানের মুখ একদিন আর দেখতে পারবেন না। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের উন্নত চিকিৎসা সেবার কারণে এবং উন্নত প্রযুক্তির কারণে তিনি তার দৃষ্টিশক্তি আবারও প্রায় ফিরে পেয়েছেন। এক চোখে 100% এবং অন্য চোখে প্রায় 75% দৃষ্টিশক্তি তিনি পেয়েছেন। সেই ঘটনাটি ঘটেছিল ইংল্যান্ডের কর্নওয়ালে, যেটি বিবিসিতে আজকে এসেছে এবং সেইখানে বলা হয়েছে সন্তানের জন্মের পর হঠাৎ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন একজন মা, তবে শেষ পর্যন্ত প্লাজমা দানের মাধ্যমে আবারও দেখতে পাচ্ছেন তিনি, যা চিকিৎসা বিজ্ঞানের এক অনন্য সাফল্য। কর্নওয়ালের বাসিন্দা জেসিকা কেন্ট জানান যে প্রথম সন্তানের জন্মের কিছুদিন পরেই তার দুই চোখই দৃষ্টি ঝাপসা হয়ে আসতে শুরু করে। পরবর্তীতে এতটাই গুরুতর হয়ে উঠে যে তিনি আশঙ্কা করেছিলেন হয়তো তিনি আর সন্তানের মুখ দেখতে পারবেন না। তিনি বলেন, এটি একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমি তখন নতুন মা, হঠাৎ করে দৃষ্টিশক্তি হারাতে শুরু করলাম। মনে হচ্ছিল আমার সন্তানের বড় হওয়া আর দেখতে পারবো না। এটা ছিল ভয়াবহ। পরবর্তীতে চিকিৎসকরা তার প্লাজমা পরিবর্তন অর্থাৎ রক্ত পরিবর্তন করে তার চক্ষু চিকিৎসা করেন। সেখানে যে প্রক্রিয়া হয়েছে সেটি হচ্ছে রোগীর রক্ত থেকে প্লাজমা বের করে ফেলা হয়, তার পরিবর্তে দাতার প্লাজমা দেওয়া হয় এবং এতে ক্ষতিকর অ্যান্টিবডি কমে যায়, যা চোখের স্নায়ুকে ক্ষতিগ্রস্ত করছিল। দৃষ্টিশক্তি ফিরে পাওয়া এই চিকিৎসার পর তার ডান চোখ 100% এবং বাম চোখে প্রায় 75% দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন। তিনি বলেন, আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি, এখন দাতাদের কারণেই আজ আমি আবার দেখতে পারছি। তিনি আবারও বলেন, অনেকেই জানেন না যে রক্ত ও প্লাজমা দান শুধু জরুরি অবস্থায় নয়, এ ধরনের জটিল রোগেও জীবন বদলে দিতে পারে। আর চিকিৎসকরা বলছেন যে চিকিৎসায় যুক্ত নার্স এম্মা ওয়ার্নার জানান, এই বিশেষ চিকিৎসা রোগীদের বাড়ির কাছেই দ্রুত সেবা পাওয়ার সুযোগ রয়েছে। জেসিকার ক্ষেত্রে তিনি হাসপাতালে ভর্তি না হয়ে নিজের শিশুর কাছে থেকেই চিকিৎসা নিতে পেরেছেন। সো ভিউয়ার্স, কারা যদি এই ধরনের প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারাও ডাক্তারের পরামর্শ নেবেন এবং সুচিকিৎসা পেলে এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসা পেলে আপনারাও হয়তো সুস্থ হয়ে উঠবেন। ধন্যবাদ সবাইকে।